নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সোনাই এখানে গান করতে বসে গেছে। অনেক সকালে উঠেছি, উঠে বাসি কাজকর্ম করে এখন সোনাইকে গানে বসিয়ে দিয়েছি। আর এই যে সকালে আমি এখন পূজা অর্চনা করে গোপাল সোনাকেও রেডি করিয়ে একদম নিয়ে যাব আর রেডি হয়ে সবাই বেরোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এই যে মা ড্রেস পরেছে একদম। এগুলো সাজানো লাগে, ওটা ক্লিয়ার হয় না। ভিডিও করছে, অটোতে বসে আছে। অটোতে বসে আছি, এখনো প্যাসেঞ্জার পুরো না হলে ছাড়বে না। আর এই যে আমরা সবাই দুজন বসে, সোনাই কোলে বসবে। হ্যাঁ যাবো তো, আমি যাবো। তোমাদের সাথে সেই অটোতে কথা বলেছিলাম লাস্ট, তারপরে ওই অটোটা থেকে মাথায় নেমে আবার অন্য অটোতে করে তারপরে চলে এসেছি। আর এই যে আমাদের বাড়িতে চলে আসার পর আর বেশি দেরি করে নিই, সোনাইকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়েই আর বেরিয়ে এলাম। আমি যেহেতু সকালে স্নান করে পূজা দিয়ে এসেছিলাম, তাই আমি আর শাড়ি চেঞ্জ করিনি, এই শাড়ি পরেই এই যে নগর ভ্রমণে বেরিয়ে পড়েছি। আর আমাদের ডোনা ডল, এই যে ডোনা আর ডল গৌরনিতাইকে নিয়ে এখন পরিবারের সবাই মিলে বেরিয়েছি নগর ভ্রমণে। তোমরা দেখতে থাকো। আর এই যে মধুর হরিনাম শুনতে শুনতে এই দাদাদের সাথে আমরা সবাই চলেছি গৌরনিতাইকে সঙ্গে করে নগর ভ্রমণে। এত মধুর হরিনাম যে এত সুন্দর লাগছে না, তোমাদের কিছুটা শোনালাম। জানি না এখানে কপিরাইট আসবে কিনা, তো জানি কপিরাইট আসলেও আসতে পারে, তো তবু আর কি মানে দিলাম গানটা, কারণ এত সুন্দর গান সবাই শুনলেই সবারই মন ভরে যাবে। আর এখানে এসে এই মন্দিরে দেখো, এই তুলসী থানে এখানেও হচ্ছে ধূপ দিয়ে তারপরে বাতাসা দিয়ে প্রণাম করে আবির দিয়ে তারপরে আবার আমরা অন্য একটা মন্দিরে যাব। এরকম করে একটা একটা করে প্রত্যেকটা মন্দিরে এরকমভাবেই ঘোরা হয়। আর এইটায় যোগদান করতে পেরে যে কি ভালো লাগছে। আমরা তো আগের দিন আসিনি, আগের দিন হচ্ছে সারাদিন মানে সারা রাত আমাদের বাড়িতে হরিনাম হয় আর কি। আমরা বিশেষ করে ভোগের দিনই আসি, প্রত্যেক বছরই ভোগের দিন এসে সারাদিন থাকি। ভীষণ সুন্দর লাগে আর কি। তো আজকেও প্রায় 10টা বেজে গেছিলো আসতে, 10টা সাড়ে 10টার কাছাকাছি। তো এসেই আর হাত পা ধুয়ে আবার এই যে বেরিয়ে পড়েছি। আর তো এটা একটা হচ্ছে পারিবারিক মন্দির, তো এখানেও এসে আর ঠাকুরের কাছে এখানে সব দিয়ে আবার প্রত্যেকটা মন্দিরে যেরকম করা হচ্ছে ওরকম আর কি। হাজব্যান্ডও আছে এবং আমাদের পরিবারের সকল সদস্য, মানে বাচ্চারা কচি কাচারা আর কি সবাই আছে। সবাই একসাথে তো আর আসা যায় না, কারণ গিয়ে আবার ভোগের অনুষ্ঠান শুরু হবে, সেখানেও যোগাড় যন্ত্রের ব্যাপার আছে। তো সেই জন্য দিদিরা সবাই ওখানেই আছে, সব অনেক কিছু যোগাড় যন্ত্রের ব্যাপার। তো সেই জন্য আর এখানেও দেখো এই যে এই মন্দিরে আবার এলাম। এটাও একটা বাড়ির মন্দির আর কি, রাধাকৃষ্ণের মন্দির। প্রত্যেকটা মন্দিরে এরকমভাবে গৌরনিতাইকে নিয়ে আমরা সবাই মিলে ঘুরেছি এবং হরিনাম শুনতে শুনতে, হরিনাম করতে করতে, এর যেন এক মাহাত্ম্য অন্যরকম, ভীষণ সুন্দর। তোমরা দেখতে থাকো, আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, আর এইটা আমাদের বাড়ির অনুষ্ঠানটা হয়েছিল হচ্ছে 28 তারিখে। আর আসার পর তো আরও অন্যান্য মানে আগের ভিডিওগুলো পোস্ট করার পর আজকে বছরকার শেষ দিনে এই ভিডিওটা পোস্ট করতে পারলাম। আমি নিজেও যেমন খুশি, তেমনি তোমাদের সাথে শেয়ার করতে পেরে সেই খুশিটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এখানে দেখো এই যে বাছুরকে এই যে যেখানে যেখানে হরিনোট দেওয়া হচ্ছে, ওই যাদের বাড়িতে যাওয়া হচ্ছে আর কি তুলসী থানের ওখানে, তো বারোয়ারি যেগুলো ওনারা হচ্ছে এই যে এখানে হরিনোট দিচ্ছেন। তো সেই বাতাসা নিয়েই বাছুরকে হাজব্যান্ড দিচ্ছিল, তো সেটা আবার ক্যাপচার করেছি। সব কিছুই বেশ ভালো লাগছিল, বেশ প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে পারলে আরও সুন্দর হতো, কিন্তু সব কিছু তো আর তুলে ধরলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর তো এখানে দেখো এই হরিনোট দিচ্ছে, আর অনেক সময় হাতেও দিয়ে দেওয়া হচ্ছিল। তো মোটামুটি সব জায়গায় নগর ভ্রমণ যেগুলো করতে বেরোনো হয়েছিল, সবার শেষে আমাদের এই যে গ্রামের মন্দিরে আমরা চলে এসেছি। আর এটা বহু প্রাচীন মন্দির, এটাকে দেখো সংস্করণ করা
হয়েছে, তো এখনও কাজ চলছে, পুরোটা কমপ্লিট করা হয়নি। সুন্দর করে ঘিরে বেশ মানে একদম সুন্দর করে করা হয়েছে আর কি অনেকটা জায়গা জুড়ে। তো ওখানে প্রণাম করে ধূপ তারপরে বাতাসা এগুলো দেওয়ার পর আমরা চলে এসেছি বাড়িতে। তো এবারে শেষ দিয়ে আমাকে বলেছিলেন যে তুমি এবারে গৌরটা নিও, আর আমি তো ভীষণ খুশি। আর এই যে দেখো গৌর নিয়ে এখন এই যে বসলাম। তো ডোনা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, বাচ্চা মানুষ এতটা ভ্রমণের পরও অনেকটা ক্লান্ত ছিল। আর কোলে তুলে নিলাম গৌরকে, নেওয়ার পর এই যে সেবা যত্ন যেগুলো করার থাকে সেগুলো, মিষ্টান্ন ভোজন করানো, তারপরে জল পান করানো, এবং পাখা দিয়ে হাওয়া করা, সমস্ত কিছু যেগুলো দেখি শেষতি করেন সেগুলো করলাম। করে তারপরে এখন এই যে দেখো জল খাইয়ে দিচ্ছি, যেমন বাচ্চাদের সেবা করে ঠিক সেই রকম। মানে এটা এত ভালো লাগে না, প্রত্যেক বছর এই দিনটার জন্য অনেকটা অপেক্ষা করে থাকি। মাঝে মাঝে কোনো অসুবিধার কারণবশত 2-1 বছর মিস চলে গিয়েছিল। তো কিন্তু প্রত্যেক বছর এটা তো পারিবারিক অনুষ্ঠান, এখানে অ্যাটেন্ড না করতে পারলে আমি নিজেও অনেকটা দুঃখিত থাকি। তো সেই জন্য তো যাই হোক এবারে খুবই ভালো লাগলো। আর এই যে এখানে সেবা যত্ন যেগুলো করতে হয় তাও একবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম, বড়দাও ছিলেন। তো হাজব্যান্ডও বলছিল যে এরকম করো, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দাও। আর মনে মনে এত ভালো লাগছিল না যে কি বলবো। তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা জিনিস যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। হাজব্যান্ডও অনেকটা ভিডিও মানে করে দেওয়া থেকে শুরু করে ডল, ওরাও অনেকটা হেল্প করে দিয়েছে। নাহলে আমি এবারে আমার মোবাইলটা তো তেমনভাবে বার করিনি, কারণ মোবাইলটা তো মেমোরি ফুল হয়ে গিয়েছিল। আর ডলের মোবাইল থেকে কিছুটা, হাজব্যান্ডের মোবাইল থেকে কিছুটা, সব কিছু মিলেমিশে আজকের এই ভিডিওটা তোমাদেরকে পোস্ট। গানগুলো দিতে পারছি না কারণ গানগুলো দিলে আবার কপিরাইট হবে। তো সেই জন্য তো এবার হচ্ছে গৌর ওনারা নিয়ে নেবেন গানগুলো, এবার ওনারা শুরু করেছেন। তো এটা প্রায় অনেকক্ষণ ধরেই তো মানে এই গানগুলো হতে থাকে একটার পর একটা। তো এবার গৌর নেওয়ার পালা, গৌরকে এবার দিয়ে দিতে হবে। তো এবার সেই গানগুলোই ওনারা করছেন। আর এখানে আমাদের বাড়ির এই যে পুচকু দেখো, এই যে অর্ণা, হ্যাঁ ও তো ভীষণ মানে এনজয় করছে। আগের দিনও আমরা ভিডিও কলিং করেছিলাম, দেখছিলাম ও নাচছে, আনন্দ করছে। আর এদিকে আমাদের মাম্পির ছেলে সবাই আছে, সৌমিলি, আমাদের বৌমা এখানে দেখো দাঁড়িয়ে আছে। এখনও পাড়া প্রতিবেশীর যে লোকজন ওনারা সব মানে আসেননি, সবাই এখন আসতে একটু একটু করে শুরু করেছে। তো সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটা এত ভালো লাগে প্রত্যেক বছর, এবং এইভাবেই যেন আমরা প্রত্যেক বছর সবাই মিলে এই অনুষ্ঠানে সামিল হতে পারি। তো এটাই মন থেকে খুবই খুবই চাই, প্রত্যেক বছর যেন সবাই মিলে একসাথে এরকমভাবেই অনুষ্ঠানে আমরা সবাই থাকতে পারি। আর এবার গৌর নেওয়ার পালা, তো এবার ওনাই সেই গানগুলো করছেন। গৌর নেওয়ার যে গানগুলো আছে আর কি, এবার গৌরকে তো ওনারা নিয়ে নেবেন, আমাকে দিয়ে দিতে হবে ওনাদের। তো সেই গানগুলো ওনারা করছেন। তো সেই গানগুলো হয়ে যাওয়ার পর তারপরে ভোগের যে কাজ, মানে ওদিকে ভোগের কাজকর্ম চলছে, দেখতেই হচ্ছে পাচ্ছ তোমরা। তো ভোগের জোগাড়পত্র সব কিছু মালসা রেডি থেকে শুরু করে সমস্ত কিছু ওদিকে করার পর এখন এই যে শুরু হয়ে গেছে। তো এখন নাম সংকীর্তন চলবে কিছুক্ষণ ধরে। এখন সবাই মানে খুবই হরিনামে মেতে উঠেছে। তো হরিনামের সাথে সাথে, এই মধুর হরিনামের সাথে সাথে তো নাচও তো মানে থাকেই আর কি, হরে কৃষ্ণর নামের সাথে। তো সবাই মিলে দেখো পরিবারের সবাই এবং যারা নাম সংকীর্তনের দলের যে দাদারা আছেন সবাই মিলে আর কি এখন শুরু করেছেন। আর এই সময়টা সবাই মানে বেশ মানে মেতে ওঠে, বাচ্চারাও পর্যন্ত নাচে হরিনামের তালে তালে। খুবই ভালো লাগে এই সময়, মুহূর্তটা খুবই ভালো লাগে আর কি। তো তোমরাও দেখতে থাকো। যখন একটু ছোট ছিলাম তখন না বিভিন্ন জায়গায় যখন হরিনাম হতো শুনতে যেতাম এবং ভীষণ ভালো লাগতো। আর আমি ছোট থেকেই হরিনাম, তারপরে যাত্রাপালা এগুলো শুনতে ভীষণ ভালোবাসতাম। এমনকি মামাবাড়ি থেকে মাঝে মাঝে দিদাও বলতো, মামাবাড়িতে যখন আশেপাশে কোথাও ওরকম হরিনাম সংকীর্তন হতো দিদাও বলতো আর কি, মামন আসিস। আমি ওরকম যেতাম, আমি আর দিদা আর যতক্ষণ ওরকম হরিনাম শুনতে যেতাম, যতক্ষণ পারতাম শুনতাম, মানে মাঝরাত অবধি শুনতাম, কখনো কখনো ভোর পর্যন্ত শুনে তারপরে বাড়ি আসতাম দিদার সাথে। হ্যাঁ মানে ভীষণ ভালো লাগে এইসব জিনিসগুলো। আর আমার মামাবাড়িতে সামনেই ওই আশ্রমে এরকম হতো যাত্রাপালা, হরিনাম। হ্যাঁ ওই তখনও দিদা বলতো, যেতাম। আবার আমাদের বাপের বাড়িতে ওখানেও যখন লোকনাথ বাবার মন্দিরে হতো পূজা, হরিনাম সংকীর্তন, হ্যাঁ তখন তো যেতামই, সেটা তো একদম বাড়ির কাছেই আমি যেতাম। আর ছোটোবেলায় আমাদের স্কুলে
মাঠে আর কি যাত্রাপালা হতো, এগুলো ভীষণ ভালোবাসতাম ছোট থেকে। আর এখন এই আমাদের এই বাড়িতে তো হয়, আর এটাও মানে খুব এনজয় করি, খুব ভাল লাগে আর কি। তো এখন দেখো এই যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি মহন্ত বিদায় পর্বে। তো এখন এখানে দেখো এই যে মঙ্গল হাঁড়ি নিয়ে সবাই মিলে এখানে দেখো এখানে প্রদক্ষিণ করছে, এবং এটা হয়ে যাওয়ার পর ওই হচ্ছে যে মঙ্গল যে হাঁড়িটা ওটা মাটিতে আছাড় মেরে এটা ভাঙতে হয় আর যে দেখো মাটিতে আছাড় মেরে ওটাকে ভেঙে দেওয়ার পর তারপরে হচ্ছে এখানে দেখো এই যে মাটিটা সবাই দেখো এটা মাথায় হচ্ছে ছুঁয়ে নিচ্ছে, কারণ এটা মঙ্গল সবার মঙ্গলের জন্যই উদ্দেশ্যেই এই মঙ্গল হাঁড়িটা মানে এখানে ভাঙা হয়। এবং ওটা যখন ভেঙে যাওয়ার পর দেখো ওই যে জলটা এবং ওই মাটি যে মিশে গেছে এটা সবাই দেখো মাথায় একটু করে ছুঁয়ে নিচ্ছে, কারণ এটা সবাই মনে করে যে এটা মাথায় স্পর্শ করলে সত্যি আমাদের সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিছু কেটে গিয়ে আমাদের সবার মঙ্গল হবে এবং প্রত্যেকের জীবনটাই হচ্ছে মঙ্গলময় হয়ে উঠবে। তো অর্পিতা আবার কিছুটা হেল্প করে দিল ভিডিও করাতে। কাকিমা অনেক খেয়ে নিয়েছে, পাঁপড় খাচ্ছে। এবার এটা আমার মা, মধু কাকা, সব ইউটিউবে দেখা যাবে। এই ভালো করে পোস্ট দে। ভাড়ার ঘর এটা, ভালো করে ভয়েস ওভার দিবি। এই সম্রাটে পা তুলে রেখেছে, মনে হচ্ছে যেন জলে হাঁটছে। পাপু কোথায় আবার পালাবে তার ঠিক নেই, বাবা ভয় লাগে ওর কাছে চলে যাই। হ্যাঁ, তো তোমরা তো দেখলেই ওদিকে খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর আজকে অনেকক্ষণ আগে থেকেই মানে খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে প্রায় 1টা থেকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, এবং একে একে যারা আসছেন ওনারা এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার নিচে কিছুটা গান শুনে তারপরে হচ্ছে ওখান থেকে বাড়ি চলে যাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা ঘন্টা দেড়েকের মধ্যেই বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কারণ অনেকটাই শীতের দিনের বেলা তো অনেকটাই তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে, আর যেহেতু সোনাইকে নিয়ে ফিরবো তো সেই জন্য আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি থেকে যে ভোগের মালসা আনা হয়েছিল তো দিদি দিয়ে দিয়েছিলেন মালসা এবং রাতের খাবার দাবার সবই। এখন এই যে আমাদের মাসিমাকে তারপরে হচ্ছে আর ওই পাড়ায় মন্দিরের জন্য কিছুটা প্রসাদ এই যে হাজব্যান্ড এই টিফিন বক্সে তুলে প্রসাদ বিতরণ করে খেলে না তার হচ্ছে এটা আরও ভালো হয় আর কি। তো সেই জন্য আমরাও একটু প্রসাদ নিয়ে মন্দিরের উদ্দেশ্যে সবাইকে দিয়ে এলো হাজব্যান্ড, এবং ভাগাভাগি করে খাওয়া দাওয়ার পর আর এই যে আমরা গোপাল সোনাকে রেখে আর একদম গোপাল সোনাকেও তো নিয়ে গিয়েছিলাম শয়নে দিয়ে দিলাম। সারাদিনের সমস্ত কিছু আনন্দের মুহূর্তগুলো আমার ইউটিউবে আমি গচ্ছিত করে রাখলাম, আর হচ্ছে তোমাদেরকেও শেয়ার করলাম। আর কিছু মানে ফটো তোলা হয়েছিল সেগুলোও এর সাথে অ্যাটাচ করে দিলাম। আর ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন বছর পরের দিনই হচ্ছে নতুন বছর, সবাই ভালো করে এনজয় করো আজকের বছরের শেষ দিন, এবং নতুন বছর সবার ভালো কাটে এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে একটা নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো শুভরাত্রি।